হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজ কাকে বলে? চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। অর্থাৎ চারটি সরলরেখা যখন একটার সাথে একটা বিন্দু মিলিত হবে তখন সেটাকে চতুর্ভুজ বলে। এখন আমরা চিত্রের সাহায্যে দেখব। আমি নিচে নিয়ে নিলাম 1 থেকে 6, এক পাশে নিলাম 1 থেকে 3, অপর পাশে নিলাম 4 থেকে 3। চতুর্ভুজ অর্থাৎ চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আমি নাম দিয়ে দিলাম A, B, C, D। তাহলে চিত্রে A, B, C, D একটি চতুর্ভুজ। এখন চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। চতুর্ভুজের বৈশিষ্ট্য। এক, চতুর্ভুজে চারটি বাহু রয়েছে। 2, চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান নয়। 3, একটি চতুর্ভুজের চারটি কোণ রয়েছে। 4, এর কর্ণদ্বয় পরস্পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এটা হলো চতুর্ভুজের বৈশিষ্ট্য। এখন আমরা চতুর্ভুজের কর্ণ কাকে বলে সেটা সম্পর্কে জানব। চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজের কর্ণ কি? চতুর্ভুজের একটি শীর্ষবিন্দুর সাথে বিপরীত দিকের শীর্ষবিন্দু আড়াআড়িভাবে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটাই হলো চতুর্ভুজের কর্ণ। অর্থাৎ একটা কোণের বিপরীত বাহুর সাথে যদি মিলিত হয় তাহলে সেটাই হচ্ছে কি? কর্ণ। আমি লিখি চতুর্ভুজে একটি শীর্ষ বিন্দুর সাথে বিপরীত দিকে শীর্ষবিন্দু
এখন আমি চিত্রের সাহায্যে তা দেখাবো। প্রথমবারের মতো একটা চতুর্ভুজ এঁকে নিই। এগুলোর আমি নাম দিয়ে দিলাম এ, বি, সি, ডি। এখানে 4টা কোণ, একটি শীর্ষবিন্দু অর্থাৎ এর শীর্ষবিন্দুর সাথে বি নয় সি এর শীর্ষবিন্দু অর্থাৎ এ এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি, অর্থাৎ এর সাথে সি যুক্ত করব এবং ডি এর সাথে বি যুক্ত করব। ডি এর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে বি। ওরা পরস্পর মিলিত হয়েছে, সুতরাং চিত্রে এসি ও বিডি হলো এ বি সি ডি চতুর্ভুজের দুইটি কর্ণ। ধন্যবাদ সবাইকে।